কাকু দাঁড়াও। কিছু লাগে না, সব নিয়ে আসা হয়েছে। দাঁড়াও আমি ভালো আছে তো? এই চলছে। হ্যাঁ একটু দেখে দাও কত। 380 আছে, 280 ঠিক আছে। এই ঘিয়ালা কাকুর সাথে পরিচয় নেই নেই করে 23 থেকে 24 বছর হয়ে গেল। আসলে আমার বিয়ে হয় যেই ভাড়া বাড়িতে বসে, আমার বাপের বাড়ি তো আগে ভাড়া থাকতো, তো সেই আর কি, মানে আমার যখন বিয়ে হয় তো যেই বাড়িটায় ভাড়া ছিল, তো ওই বাড়িওয়ালা দিদিকে এই কাকু ঘি দিতে আসতো, তখন থেকে পরিচয়। তো সেই থেকে আজ পর্যন্ত মানে তোমাদেরকে কি বলবো, আমার সাথে পরিচয় হচ্ছে 23-24 বছর ধরতে পারো। আর আমার এই যে 18 বছর বিয়ে হয়েছে, কাকু ঠিক খুঁজে খুঁজে আমার বাড়ি বের করে আমাকে এখানে ঘি দিতে আসে। আগে যখন মা অন্য জায়গায় থাকতো তখন মার কাছেও যেত, আর মার থেকেই ঠিকানা নিয়ে উনি আমার এখানেও ঘি দিতে আসতো। আর এখনও পর্যন্ত এই কাকু ঘি, পনির, তারপরে ছাতুর সময় ছাতু, তারপরে বিভিন্ন রকম মশলাপাতি নিয়ে আসে। তো আমার যদি প্রয়োজন হয় তখন কাকুর থেকে সেটা নিয়ে নিই। আর এসেই না একটাই ডাক দেয়, মামনি ঘি লাগবে। তো এই ডাকটাও না কোথাও যেন একটা আপন হয়ে গেছে, যে কাকু এসে ডাকে না মামনি ঘি লাগবে, তো ডাকটা শুনতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আসলে ওই যে যখন মানে ভাড়া বাড়িতে ছিলাম তখন থেকেই যে আমাকে মামনি মামনি করে ডাকতো, তো এখন মানে এখনও কাকু সেই মামনি ঘি লাগবে সেই ডাকেই আর কি আমাকে ডাকে। তো যাই হোক, ওইদিকে তো ব্রেকফাস্ট হয়ে গেছে, তোমাদেরকেও খানিকটা সময় দিয়ে নিয়েছি ব্রেকফাস্ট করতে করতে। তারপরে চলে আসলাম আমার এই ঘরটাকে সময় দিতে, কারণ এটা ছাড়া তো আমি আমার দিনটাই শুরু করতে পারবো না। তো সবার আগেই বিছানাটা তুলে নিচ্ছি, আর তোমাদেরকে দেখাবো শীতকালে বিছানা কিভাবে আমি পরিপাটি করে গুছিয়ে রাখি। কারণ শীতকাল মানেই বিছানার সাথে একটা আলাদা সময় যায় বলতে পারো, আর সেই বিছানা তুলতেও অনেকক্ষণ সময় যায়। এর আগে তোমরা ঠিক এই পর্যন্তই হয়তো বিছানাটা গোছাতে দেখেছো, এখন থেকে দেখবে এই গাদা গুচ্ছের কম্বল ভাঁজ করতে। আর এই কম্বলগুলো বিছানার ওপর পড়ে থাকলে না, সে যে কী বিরক্ত লাগে তোমাদেরকে কি বলবো। আগে তো আমার একটাই বেডরুম ছিল, তখন কি করতাম, বিছানার ওপরে কম্বল রাখতাম, আর মানুষজন আসলেও সেই বিছানায় বসতো, তখন ওই একটা সাইডে ভাঁজ করে করে তাক তাক করে রেখে দিতাম। কিন্তু এখন তো মানুষজন আসলে সেরকম পরিস্থিতি নেই যে বেডরুমেই এনে বসাতে হবে। তো সেই জন্য আমি কি করি বলো তো, এইভাবে কম্বলগুলোকে পাতিয়ে পাতিয়ে ভাঁজ করে রাখি। আর এইভাবে পাতিয়ে পাতিয়ে কম্বলগুলো ভাঁজ করে রাখলে একটাই সুবিধা হয়, দেখতেও ভালো লাগে, আর বেশ এক টানে আর কি গায়ে দিয়ে দেওয়া যায়। আর ভাঁজ করে বক্সের ভিতর ওইভাবে রোজ ঢোকাতে বার করতে মানে 2-3টে থাকে তো খুব অসুবিধা হয়। তো সেই জন্য আমি ভাঁজ করে এই বিছানার ওপরে এরকম টান টান করে দিয়ে রাখি। আমার মনে হয় এইভাবে বিছানার ওপরে যদি কম্বলগুলো পাতিয়ে রাখা যায় তাহলে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে চলে এলাম এই যে মেয়ের বালিশটাকে একটু রোদে দিতে। ওই যে মেয়ের বালিশটাতে একদম ভেঙে চুরে চুরমার হয়ে রয়েছে বলতে পারো, ভেতরে তুলোগুলোর আর কিচ্ছু নেই, কিন্তু মোটে বালিশটাকে আমাকে নতুন করতেই দিচ্ছে না। কবে থেকে তোমাদের বলছি, ওর কথা হচ্ছে ভাঙলেই নাকি বালিশটা উঁচু হয়ে যাবে। তো যাই হোক, ওই বালিশটাতেই ও শুচ্ছে, কিন্তু তুলোগুলো যেহেতু একদম দলা পেকে গেছে এখন অসুবিধাও হচ্ছে। তাই কালকে আমাকে বলেছে যে মা আজকে একটু বালিশটা রোদে দিও, রোদে দিলে একটুখানি ঠিক হবে, না হলে আমার ঘাড়টা ব্যথা করছে। তাই আমি বললাম যে তুই যেরকম আমাকে ভাঙতে দিচ্ছিস না, ওটা বায়না করছিস যে না এটাই থাক, দেখ কেমন লাগে। তো যাই হোক, বালিশটা রোদে দিলাম, তার সাথে যেই জামা কাপড়গুলো পরে কালকে বেরোনো হয়েছে সেই জামা কাপড়গুলো একটু রোদে দিয়ে দিলাম। আসলে কি বলো তো, ওই একদিন পরবো তারপরেই কেচে দেবো, সেটা জানি কীরকম লাগে, বিশেষ করে আর কি একটু তোলা জামা কাপড়গুলো। ডেইলি যেই জামা কাপড়গুলো আছে সেগুলো দেখো রান্না করছি কিংবা বিভিন্ন ধরনের কাজকর্ম করছি, কিংবা মেয়ের বলো কর্তামশাইয়ের বলো ওরা বাইরে যাচ্ছে, তো সেক্ষেত্রে কাছাকাছি হয়। কিন্তু যেগুলো তোলা একটু এদিক ওদিক পরে যাওয়া হয় সেগুলো একদিন পরেই কাচতে জানি আমার একটু বিরক্তই লাগে। তো সেই জন্য ওগুলোকে একটু রোদ খাইয়ে বাইরেই রাখি, আলমারিতে তুলি না। আবার 2-1 দিন এদিক ওদিক পরে তারপরে কেচে ধুয়ে তারপরেই আর কি আলমারিতে তুলি। তো এইভাবেই জামা কাপড় পরি। তোমরা খেয়াল করে থাকবে, আমি যখন মেয়েকে স্কুলে দিতে যাই হয়তো 3-4 দিন আমাকে একই ড্রেসে তোমরা দেখতে পাও, কারণ হচ্ছে ওই একটাই যে আমি 2-3 দিন একই ড্রেস পরি, তারপরে ওটাকে ধুয়ে দিই, তারপরে আবার আরেকটা নামাই। তো দেখো ঘর দুয়ার ঝাড়টার দিয়ে এখানে একটু পাখিকে খাবার দিতে এসেছি। অনেক দিন ধরে এখানে কিছু শালিক পাখি, চড়ুই পাখি, কাক সব আসে খেতে। এখানে একটা প্লেটের মধ্যে আমি খাবারটা দিতাম, কিন্তু ওই যে দুষ্টু কাকগুলো প্লেটটা টান দিয়ে ওপর থেকে নিচে ফেলে ভেঙে দিয়েছে, একটা না গো অনেকগুলো। তারপর থেকে এখন ঠিক করেছি প্লেট দেবো না, ওই সাদা জায়গাটাতে এমনি ছড়িয়ে দেবো, ওরা এসে খেয়ে যাবে। তো সাথে একটু জলও দিই আর একটু খাবারও দিই।
এই অভ্যেসটা আমার কর্তামশাইয়ের অনেক আগে থেকেই আছে। কর্তামশাই এইটা দেয় আর কি, সকালবেলা উঠেই কাককে কিংবা পাখিকে খেতে দেওয়া। তবে এই অভ্যেসটা থাকা খুব ভালো। একটা সাংসারিক মানুষদের এই যে সকালে উঠে মানে সে কাক পাখি যাই হোক তাকে একটু খেতে দেওয়ার অভ্যেসটা কিন্তু সাংসারিক জীবনের জন্য খুব উপকারী। তো যাই হোক, এদিকে এসে আমি ডিম আলু সমস্ত কিছু ছুলিয়ে নিয়েছি। ডিমটা তো আগেই সেদ্ধ বসিয়ে ঘরটা ঝাড় দিতে গেছিলাম। তো এখানে মশলা টশলা অ্যাড করে ডিমের ঝোলটা চাপিয়ে দিয়েছি। এই দুদিন আবার আমি বটিতে কাটা বন্ধ করেছি, আবার এই যে ছুরি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটছি, কারণ নিচে বসে কাটতে গেলেই না ঠান্ডা লাগছে। তো সেই জন্য বটিতে কাটা আবার বন্ধ রেখেছি কদিন। মানে ওই আর কি আমার মর্জি, কখনো ছুরিতে কাটছি কখনো বটিতে কাটছি। তো রান্না করতে করতে নিজেও একটু জল খেয়ে নিলাম, কারণ একটু জল পিপাসা পেয়েছে। আর শীতকালে তো এমনিতেই জল কম খাওয়া হয়, তো জল পিপাসা পেলে আর খুব একটা দেরি করি না যে না এক্ষুনি জলটা খেতে হবে, ওই একটু পরে খাবো চিন্তা করতে গেলে ভুলেই যাব। তো এখানে ঝোলটার মধ্যে ডিমগুলোকে অ্যাড করে দিলাম। তো ডিমের ঝোলটা এদিকে হতে লাগুক, ততক্ষণ আমি নিরামিষ তরকারি সবজিগুলো কেটে নেব। আর এই যে দেখো ডিমের ঝোল মোটামুটি আমার বেশ ভালোই ফুটে গেছে। এবার ডিমের ঝোলটা নামিয়ে নিরামিষ তরকারিটা চাপাবো। আমি সাধারণত 2 রকম পদেরই রান্না করি, খুব বেশি পদে রান্না আমি করি না। আর এদিক ওদিক যাওয়া থাকলে তো এক পদেই চলে যায়। আর তার জন্য আমার কর্তামশাই কিংবা আমার মেয়ের কারোরই কোনো অবজেকশন নেই, ওরা খুব হাসি খুশি মনে সেটা খেয়েও নেয়। তো এই যে দেখো ডিমের ঝোল আমার হয়ে গেছে। তো এবার অন্যান্য কাজগুলো করব। তো এদিক থেকে এবার ওই দিকে নিয়ে রাখছি, কারণ আমার রান্নাঘরটা তোমরা কতটা বোঝো জানি না, খুব যে একটা বড় সড়ো তা নয়, ছোটোখাটোই কিন্তু আমার রান্নাঘরটা। এক একটা দিন কাজের এত প্রেশার পড়ে যায় না যে সময় হয়ে ওঠে না তোমাদের সাথে যে একটু সামনাসামনি এসে কথা বলবো। আজকে না গান শুনছি না কোনো কাজ, মানে অন্য কোনো দিকে চিন্তা ভাবনা আছে, কন্টিনিউ এদিকে কাজ করে যাচ্ছি। ওই যে কিছু কাজ আছে আজ করব কাল করব করে করে পড়ে থাকে। তো আর একদিন ওই যে মাথায় কাজের ভূত চাপলে তখন মনে হয় সমস্ত কাজ একদিনেই করে ফেলি। তো সেই আর কি। তো আস্তে আস্তে তোমরা ভিডিওর মাধ্যমে সবই দেখতে পারবে। তো এরকমই কিছু একটা কাজ পেন্ডিং পড়েছিল, তো ভাবলাম না এই করবো করে 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 ওঠা হচ্ছে না, চলো আজকে আমি সব কাজ কমপ্লিট করব। তো সেই জন্য আজকে মানে আজ আর কি অনেকটাই দেরি হয়ে গেছে বলতে পারো। আর আজকে সোমবার, মেয়ের খাবার নিয়ে যেতে হয়, আর যেদিন এই মেয়ের খাবার নিয়ে স্কুলে যেতে হয়, ওখান থেকে পড়তে দিতে যেতে হয় না, সেদিন খুব হচপচ হয়ে যায় আমার, মানে তাড়াহুড়ো থাকে। তারপরে এসে চিন্তা থাকে যে ভিডিওটা আপলোড করতে হবে, সেটা ঠিকঠাক আছে নাকি, সেটাকে বসাতে হবে। এটা তো এখন এর একটা এক্সট্রা কাজ আমার, এটা তো আর আগে আমার জীবনে ছিল না। তো সেই আর কি একটুখানি জানি সব মিলিয়ে গুছিয়ে করে উঠতে গিয়ে হাঁপিয়ে উঠি। আর তোমরা এই যে দেখো এই স্ট্যান্ডটার মধ্যে আলু পেঁয়াজ আদা রসুন এগুলো সমস্ত কিছু রেখেছি, এই যে ওইখানটা রেখেছি এই স্ট্যান্ডটা। আমার এটা আনতে না খুব সুবিধা হয়েছে, আগে না বেশি বেশি আনতে পারতাম, ওই ঝুড়িটার মধ্যে রাখতে হতো, তো সেখানে রেখে টেনে বের করতে একটা অসুবিধা হতো। তো এখন এটা হওয়াতে মানে খুব ভালো হয়েছে। আর অনেকদিনের একটা ইচ্ছা ছিল এরকম, লোহারগুলো আমার অতটা ভালো লাগে না। এটাও জানি খুব বেশি দিন টিকবে না, কোনো কিছুই টিকবে না, লোহারগুলো হলেও টিকতো না, মানে শুধু একমাত্র স্টেনলেস স্টিলের যেগুলো আছে সেগুলো টিকতো। কিন্তু দেখতে বেশি ভালো লাগছে, একটু কালারফুল আছে, তো সেই জন্যই আর কি আনলাম। তো চলো চটপট রান্নাগুলো করি। তো আজকে দেখো ডিমের ঝোল তো করেছি তোমরা দেখলে, আর এই যে এই বড়িগুলো সেদিনকার এনেছিলাম দেখেছিলে, এই যে এই বড়িগুলো দিয়ে আজকে একটু নিরামিষ তরকারি করবো। তো দিই বড়িগুলো খুব স্বাদের বড়ি, সেদিনকার খেয়েছিলাম তো ভাতের সাথে, মানে ভাজা বড়ি খায় না, আলু সিদ্ধ ভাত করেছিলাম আর ভাতের সাথে খেয়েছিলাম, তো বেশ ভালো লাগছিল, দেখলাম বেশ ভালোই টেস্ট আছে। কিন্তু এত বড় বড় তো দেবো না, একটু ভেঙে দেবো, ভাজার পরে ভেঙে দেবো। চলো চটপট করে এই রান্নাটা সারি। ভাত হয়ে গেছে, ডিমের ঝোল হয়ে গেছে, এবার এই নিরামিষটা হলে মোটামুটি হয়। আর এই যে বেসিনে দেখো এত বাসন আছে, এই বাসনগুলো সব মাজতে হবে। তো এখানে একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে শীতের কালারফুল সবজি দিয়ে একটু নিরামিষ তরকারি করব। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে তো ইন্ট্রো দিতেই ভুলে গেছি। তো নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। শীতকালে এরকম কালারফুল সবজি খেতে কিন্তু বেশ লাগে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। আর মানে যখন রান্না হয় তখন দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। তো ওইদিকে নিরামিষ সবজিটা হচ্ছে, ততক্ষণে আমি এইদিকে তাকগুলো মুছে নিই। এটাও কিন্তু আমার একটা ডেইলি হ্যাবিটের মধ্যে পড়ে। আমি রান্নার সাথে সাথে রান্নার যে জায়গাগুলো আছে একটু লিকুইড সাবান নিয়ে সেগুলোকে একটু
মানে একটু মুছে মুছে রাখার চেষ্টা করি সব সময়। এই যে তাকগুলো আছে, যেহেতু এখানে ফোড়ন দেওয়া হয়, তারপরে কিছু ফুটলে তার যে ভাবটা ওঠে, তো দেয়ালগুলো একটু তেলচিটে হয়, যতই চিমনি থাকুক না কেন একটু তেলচিটে হয়। তো সেটাকেই আর কি আমি সবসময় চেষ্টা করি রান্নার শেষে ভালো করে একটু মুছে টুছে বয়মগুলো আবার একটু ভালো করে মুছে রেখে দেওয়ার। কারণ রান্নাঘর এমন একটা জায়গা যেখানে সব রকম কীট পতঙ্গ মশা মাছি সব কিছুর উপদ্রব এই রান্নাঘরে, কারণ এখানে খাবার দাবার মজুদ থাকে তাই। তো সেই জন্য রান্নাঘরটাকে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তত স্বাস্থ্যের পক্ষে ভালো। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে। আমার রান্নাঘরে এই যে দেখো এত বড় জানলাটা রয়েছে, এত আলো, তাও বিশ্বাস করবে না আমি মাঝে মাঝেই লাইট ধরিয়ে রান্না করি। কারণ আমার খালি মনে হয় হয়তো কিছু মানে কড়াইয়ের মধ্যে যদি পড়ে কিংবা কোনো কিছু রেখেছি তার মধ্যে যদি পড়ে, এই চিন্তা করে আমি বেশিরভাগ সময় লাইট ধরিয়ে রান্না করি। কারণ অন্ধকারে আমি কখনো রান্নাটা করতে একদমই পছন্দ করি না। কারণ রান্না জিনিসটা এমনই একটা জিনিস না, একটু ভালো করে চোখ দিয়ে যদি তুমি দেখে শুনে না করো, নয় চুল নয় অন্য কিছু পড়বেই। তো সেই জন্য একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সবসময় আমি রান্নাটা করার চেষ্টা করি। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে বকবক করতে করতে ওই দিকের আমার কাজগুলো করতে করতে আমার কিন্তু নিরামিষ তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। তো নিরামিষ তরকারিটা হয়ে গেছে মানে আমার রান্নাঘরের মোটামুটি কাজ কমপ্লিট। এবার একটুখানি নিঃশ্বাস ফেলতে পারবো। মানে রান্নাটা যতক্ষণ না হয় না ততক্ষণ একটা জানি টেনশন কাজ করে। আর ওই যে আজকে সোমবার, মেয়ের খাওয়া নিয়ে দৌড়াতে হবে, সেই জন্য একটা তাড়াহুড়ো সবসময় থাকে। তো রান্না হয়ে যাওয়ার পরে এই যে এখানে স্ল্যাবটা মুছে নিচ্ছি, গ্যাসটা মুছে নেব, কারণ এটাও তো একটা ইম্পর্টেন্ট কাজ। রান্নার পরে গ্যাসটা ভালো করে মুছে টুছে রাখতে হবে, কারণ পরে আবার যে রান্না শুরু করতে হবে। আর দেখো কতদিন ধরে সার্ফ দিয়ে বাসন মাজি, সার্ফ দিয়ে বাসন মাজা একদম ভালো না। আরে কি বলবো তোমাদেরকে, মানে ভিম বারটা আনতেই ভুলে যাচ্ছি। কর্তামশাইকে বলছি, কর্তামশাইও ভুলে যাচ্ছে, আর আমি যে বেরোলে মনে করবো আমিও ভুলে যাচ্ছি। তো যাই হোক, এটা দিয়েই ঘষা মাজা করে কড়াইটা পরিষ্কার করে আমি স্নানে চলে গেলাম। স্নান থেকে এই যে চলে এসেছি, এবার মেয়ের খাবারটা রেডি করে নেব। তোমাদেরকে দেখিয়ে দিতে যে মেয়ের কিভাবে আমি খাবার রেডি করে মেয়ের স্কুলের ওখানে নিয়ে যাই। যেই কোচিনে পড়তে যায় সেই কোচিনের বাইরে বসেই খেয়ে কোচিনে ঢুকে যায়। শুধু ও না, ওর সাথে যারা পড়ে স্কুল থেকে আর কি, যারা ওখানে যায় সবাই এই একইভাবেই আর কি করে। তাদের প্রত্যেকেরই বাবা মারা এরকমভাবে খাবার নিয়ে যায়, বাচ্চাগুলো ওখানে বসে খাওয়া দাওয়া করে, তারপরে স্যার আসে, তারপরে পড়া শুরু করে। তো এই যে ভাতটা নিয়ে যাচ্ছি। ও নিরামিষ তরকারিটা খুব ভালো খায়, কিন্তু নিরামিষ তরকারিটা এখন নিতে পারবো না, কারণ দুভাগে খাবার নিতে গেলে আমাকে দুটো টিফিন বক্স নিতে হবে। আর কি বলো তো, এই একটার মধ্যে যদি আমি আলাদা আলাদা করে নিই না, গাড়ির ঝাঁকুনিতে সেই সব ঘেটে ঘুটে একাকার হয়ে যায়। তো সেই জন্য কখনোই আমি দুরকম ভাগে খাবার এইভাবে নিয়ে যাই না, যে কোনো একটা সবজি দিয়েই নিয়ে যাই। তো সেই জন্য আর কি এই ডিমের ঝোলটা দিয়েই নিয়ে যাব, নিরামিষ তরকারিটা নেব না। বাড়ি এসে একটু শান্তিভাবে খাবে, নিলেই বলবে যে তুমি এখন নিয়ে এসছো, আমি একটু শান্তি করে খাবো, কারণ ও একটু শান্তিভাবে খেতে পছন্দ করে। আর দেখো আমি মেয়ের খাবারে কাঁচা নুন অ্যাড করলাম, এটা ডাক্তার বলেছে বলেই দিই। আগে মেয়েকে না আমি একদমই নুন দিতাম না, মেয়েকে নুন দিতাম না বলেই আমার মেয়ের কিন্তু প্রেশারটা সবসময় লো থাকে। তো সেই জন্য ডাক্তার বলেই দিয়েছে যে ওকে সবসময় একটু করে কাঁচা নুন দেবে। আমি ছোটো থেকে কোনোদিনই ওর খাবারে নুন কিংবা মিষ্টি অ্যাড করতাম না, খালিই দিতাম। আর সেটাই জানি আমার কাল হয়ে দাঁড়িয়েছে। একদম নুন খেতে পছন্দ করে না, মিষ্টি যদিও বা খায়, নুন তো একদমই পছন্দ করে না, যার জন্য প্রেশারটা মাঝে সাঝেই লো হয়ে যায়। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 8টা, আর কর্তামশাই বাড়িতে নেই, সেই জন্য ডিউটিটা আমার পড়েছে। এই যে ওকে এখন পড়তে দিতে যাব, বাড়ির পাশেই যায়। তো যাই হোক, যেহেতু এখন শীতের রাত, তো সেই জন্য একা যাবে না, আমি নিয়ে যাব। তো মানে কাছে বলতে তাও খানিকটা যেতে হয় আর কি। তো সে যাই হোক, চলো ওকে পড়তে দিয়ে আসি। পড়তে দিয়ে এসে তারপরে আবার এসে রাতে রান্না করব। রাতে রান্না বলতে শুধু ভাতই করব, কারণ তরি তরকারি সবই আছে। পর না, তোর যেটা খুশি তুই সেটা পর। ওই আরেকটা পামসু আছে তো। তো এই শীতের রাতে, এই এত রাতে বিশেষ করে পড়তে আসতে আমারই জানি কেমন বিরক্ত লাগছে। তো যাই হোক, কী করা যাবে, কিছু করার নেই, এই টাইমটাই ঠিক হয়েছে পড়ার জন্য। তো এই যে আমার মেয়ে পড়তে চলে গেল, কর্তামশাই এসে নিয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের পর্ব এতটুকুই। আবার দেখাবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।